বেশি লাফায়েন না, নইলে আপনার রাজত্ব বেশি দিন থাকবেন। আবহাওয়া ঠান্ডা হওয়ার জন্য আমাদের কখনো অপেক্ষা করতে হয় নাই, কারণ এতগুলো দুধ নিয়ে কোথায় যাচ্ছে? আমার বন্ধু ছোট্ট একটা ফার্ম চালায় স্যার। স্যার দুধে তো পানি দেয়া আছে। ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়ে গেছে, ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না। এখন আপনারা যান, এবারের মতো ক্ষমা করলাম। ঠিক আছে স্যার। মাইকেল ভাই, আপনার তো একটা জিনিসই, আমি তো ভাবছি আজকে মাল ডেলিভারি হইব না। তুই দুধে পানি কেন মিশিয়েছিলি? যেন ওরা ভাবে আমাদের দোষ ওই পর্যন্তই। বাবা, আজকের কালেকশন। আমার ছেলে মাইকেল এই কালীন বন্দরের ভবিষ্যৎ। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে ভয় দেখাতে হয়, আর যদি ভয় পাস তাহলে শেষ। এখনো কি কিছু বলিস নাই না? ওইখানে তুই বুঝলি কি করে? এই মেয়ে যে লাজু, জীবনে কথা বলবে? স্যার এনি আপডেট? স্যার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার। কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবো না। আপনি আমার পিছু নেন। তোমার আমাকে বিশ্বাস না হলে তুমি এক কাজ করো, কিছু একটা লিখে রং নাম্বার দিয়ে দাও, তাহলেই তো হলো। কে বলছেন? আমি জানতাম তুমি আমায় রং নাম্বার না বরং আচ্ছা সরি রাখছি, হ্যাঁ বাই। অফকোর্স। এই এখানে আকাশ কে? কি আকাশ? উনি নেই, আমি ওনার ম্যানেজার। ক্রিমিনালের আবার ম্যানেজার হয় নাকি? কালীন বন্দর ড্রাগসের আতর ঘর এই ফ্যাক্টরি। এখানে তো ইমানদারির সাথে ব্যবসা হয়। 2 দিনের মধ্যে এসব ধান্দা বন্ধ করেন। এই কালীন বন্দরের প্রত্যেকটা কোণে কোণে ধান্দা চলে, কিন্তু প্রমাণ মেলে না। তবে আপনার জন্য বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো। শত্রুর সাথে তো আমি বন্ধুত্ব করি না। স্যার কিছু নাই স্যার। হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? আপনি? সত্যি বলতে তোমায় না দেখতে দেখতে তো ভুলেই যাচ্ছিলাম তোমাকে। মানে কি? আমরা কি কোথাও যাব? গেলেই দেখতে পাবে। আমরা এখানে কেন আসছি? মানুষ ডিনারে কেন আসে? কি বলতে চান সেটা বলেন। আমি তোমার ব্যাপারে শিওর। আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। আপনি আসলে কি করেন বলেন তো? সত্যিটাই বলছি, এই কালীন বন্দরে যত ড্রাগস আসে আর যায় তার পুরো লাইনের হোল্ড আমার বাবার। ভালো কোনো কাজ করি না আমি। এই সত্যি কথাগুলো আমাকে কেন বললেন? আপনি তো চাইলে মিথ্যাও বলতে পারতেন, তাই না? আমার বিজনেস 2 নাম্বার হতে পারে, তবে আমি না। আর তোমার আর আমার শুরু মিথ্যা দিয়ে হতে পারে না। এসব কাজ করতে ভয় করে না? বাবার বাইরে তো কোনো কিছু ভাবতেই পারতাম না, কিন্তু এখন যখন তুমি আমার জীবনে চলে এসছো, বলেছিলাম না তোমাকে আমার জীবনে ভালো সময় খুব বেশিক্ষণ থাকে না। স্যার আমার মারিন না স্যার। এই মাইকেলটা কে রে? মাইকেল তো আকাশ সাহেবের ছেলে। তার ছেলেকে দিয়ে কিভাবে এরকম নোংরা নোংরা কাজ করায়? মাইকেল তো আকাশ সাহেবের আপন ছেলে না। এ আবার কোন টুইস্টের বাবা? মাইকেল জন্মের 2 বছরের মাথায় মাইকেলের বাবা মারা যায়। একটা সময় গিয়া মাইকেলের মা আকাশ সাহেবকে বিয়ে করে। আমার কিছু হয়ে গেল, আমার ছেলেটারে তুমি দেখো। ঠিক আছে, কথা দিলাম আর আমি দেখে রাখবো। খুব ইন্টারেস্টিং কাহিনী, শুনে খুব মজা পেলাম। কিছু ভেবেছিলে তুমি? কোন ব্যাপারে? না, কিছু না। এই ব্যাপারে, তাই তো? চিন্তা করুন না, উত্তর পেয়ে যাবে। এত ভয় কিসের? হ্যাঁ, ভয় তো একটাই, আমার জীবনে ভালো সময় খুব বেশি দিন থাকে না। ফুল, ওই ছেলেটাকে
সে কি করে তুমি জানো? ও আমার সাথে কোনো মিথ্যে বলেনি, ও আমাকে সবটা সত্যিই বলেছে। ওর লাইফটা আমাদের মতো স্বাভাবিক না, ওর লাইফে কোনো গ্যারান্টি নেই। তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ বাবা। তুমি যদি মনে করো তোমার মতো ওই ছেলেটা তোমাকে ভালোবাসে, সব ছেড়ে সঠিক রাস্তা চলে আসে। আজকে চেকপোস্টে সব মাল ধরা খাইছে। কে করছে? আমি তো ভাগ্যে আইছি ভাই। খবরটা কে লিক করছে? সেটা জানি না ভাই, নিশ্চয় আমাদের কেউ। আজকে ডেলিভারির খবরটা কেউ লিক করছে বাবা। খোঁজ কি? তুই থাকতে এটা কেমনে হলো? ও আমি সব মাল ফেরত নিয়ে আসবো, তুমি কোনো টেনশন করো না। আরে আমার এত টাকার মাল লুটে গেল, আমি টেনশন করবো না, টেনশন করবি তুই। ভাই ওই গাদ্দারে খুঁজা পাইছে ভাই, আমি দিয়ে কাম করতে ভাই। চেক করো। আমার ভুল হয়ে গেছে ভাই। বলবে নাই তোর নিয়তে ঝামেলা। আপনি বিশ্বাস করেন ভাই, আমাকে প্রচুর মারছে ভাই। বিশ্বস্ততা ইনসানের জীবনের থেকেও দামি। আমাকে একটু সুযোগ দেন ভাই। তুই এরপরে যা বলবি তার উপরে ফয়সালা হবে, তুই বাঁচবি কি মরবি। ওরা মালগুলো যেখানে রাখছে ভাই, সেই জায়গা আমি চিনি। ওরে বাঁচায় রাখ, যতক্ষণ না পর্যন্ত এটা প্রমাণ হয় যে ও সত্যি কথা বলতেছে। এত মাল? তোরা মাল ওঠা, আমি বাবারে জানাইতেছি। এই পর্যন্ত যত কনসাইনমেন্টের রেট পড়ছে বাবা, সব একসাথে পাইছি। তোমার বাবা কিছু বলে নাই? তোমার ব্যাপারে বাবা সব জানে, তুমি এসব থেকে বের হয়ে আসো। আমি বাবার সাথে কথা বলতেছি। তুই না থাকলে আমার যে কি হইতো আল্লাহ জানে। তোমাকে একটা কথা বলতে চাইতেছিলাম। আমি একটা মেয়েকে ভালোবাসি। ভালোবাস তো, অসুবিধা কি? বাবা, এই সব কিছু ছেড়ে নতুন একটা জীবন শুরু করি। মাইকেল, আমি ডিসিশন নিয়ে নিছি বাবা, আমি নতুন একটা জীবন শুরু করতে চাই, আর আমি করব। তুই কি পাগল হয়ে গেছস? তোর জন্য তোর এই জীবন আমি তৈরি করছি, আমি আকাশ। তোমার জন্য তুমি এই জীবন বানাইছো, শুধু সারা জীবন আফসোস থেকে যাবে জানো, যে তোমাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলেও তোমার কাছে আমি শুধু একটা পাপেটের মতো। মাইকেল, তুই কিন্তু ভুল করতেছস। কাশেম, মাইয়াটা কে? আমি জানতাম তুই আসবি। ও হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাছের আর একমাত্র বন্ধু। ও জীবনে অনেক কষ্ট করছে, ওর বাকি জীবনটা ওকে ফুলের মতোই আগলে রেখো। আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, তোমরা এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসি। তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না ভাই। তোমরা এখানে থাকো, আমি তোমার শত্রু না মাইকেল। আমি জানি তুমি পালাতে চাও। তোমার বাবা থাকতে তুমি আর ফুল কখনোই একসাথে থাকতে পারবে না। কি বলতে চাচ্ছেন আপনি? তোমার বাবাকে তুমি ধরিয়ে দাও। বাবা, তোমার সাথে ফেস টু ফেস কথা বলার ছিল। কিরে খালি হাতে? কোনো হাতিয়ার আনিসনি? তোদের কাছে তো আছে না, সেটা দিয়ে কাজ চলে যাবে। আসতে দেও রে। কি ফেস টু ফেস কথা বলতে চাস? ফুল কোথায় বাবা? আরে ফুল তো বাগানে। আমার বন্ধুকে মেরে ফেলছো তুমি, ওর কি দোষ ছিল? ফুলরে ফেরত দাও, বাকি তোমার বিচার খোদা করবে। বলছিলাম না তোকে, আমার কাছ থেকে তোরে কেউ আলাদা করতে চাইলি পরে আমি জানি মাইরে ফেলামু। ফুল কোথায় বাবা? ওই আর ফুলটা নিয়ে আয়। আমি তোর বাবা না। ফুলের গায়ে যদি আর একটা আচরণ লাগে, প্রথমবার নিজের জন্য লড়ব। মাইকেল, তুই আমার লোকে গাদ্দারি করছস। আমাকে ভুল বুঝো না বাবা, জীবন তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিতেছে। কি? এই বাবা, বাবা তোমার কিচ্ছু হবে না বাবা, এটা তো কথা ছিল না আপনার সাথে। বাবা, আমি তোমাকে হয়তো ভালো করতে পারবো মাইকেল। মাইকেল, কি করছো মাইকেল? মাইকেল, তুমি ভালো হতে চাও না? আমি তোমাকে সুযোগ দিচ্ছি। আমাকে মাফ করে দিও ফুল, আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, তোমার থেকেও বেশি।